প্রায় ৩০ বছর আগের এক হত্যাকাণ্ড যা রাজ্য রাজনীতিকে উথালপাথাল করে দেয়। বর্ধমানের সাইবাড়ি হত্যাকাণ্ড, এক কংগ্রেসি পরিবার ওলটপালট হয়ে যায় এই ঘটনায়। ১৯৭০ সালের ১৭ই মার্চের সেই হত্যাকাণ্ড এখনো রাজ্য রাজনীতিতে গুরুত্ব হারায়নি। সময়টা ১৯৭০। বর্ধমানে সেই সময় কংগ্রেসের দুর্গ টিকিয়ে রেখেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম ছিল সাঁই পরিবার। সাঁইরা ছিলেন বর্ধমানের বড় জোরদার এবং পুরনো কংগ্রেসে। সেই সময় বর্ধমানে যখন সিপিএম একাধিপত্য কায়েম করতে চাইছে, তখন সাঁইবাড়ি ছিল কংগ্রেসের শেষ দুর্গ। সাঁইরা ছিল ৭ বোন ৫ ভাই: প্রণব, মলয়, নবকুমার, উদয় এবং বিজয়। অভিযোগ, বর্ধমানের আলমগঞ্জে কংগ্রেসের সক্রিয় সমর্থক ইন্দ্রভূষণ গড়িয়াকে সিপিএম সমর্থকরা বোমা মেরে খুন করেন। সেই হত্যা মামলা সংক্রান্ত বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিল সাঁই পরিবার। ১৯৭০ সালের ১৭ই মার্চ বর্ধমান শহরের প্রতাপেশ্বর শিবতলা লেনে খুন হন দুই ভাই, মলয় সাঁই ও প্রণব সাঁই। তাদের সঙ্গে নিহত হন সেই সময়ের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত ছাত্র জিতেন রায়। ওই বাড়িতে পড়াতে যেতেন তিনি। ঘটনার পর থেকে সাঁইয়ের ভাইদের মা মৃগয় নয়না দেবী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মামলায় নাম জড়ায় প্রয়াত নিরুপম সেন, বিনয় কোঙার সহ সিপিএমের বহু নেতাকর্মীর। কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তারাপদ মুখোপাধ্যায় কমিশন করে তদন্ত শুরু করেন। ৫ বছর পরে ১৯৭৭ সালে সিপিএম ক্ষমতায় এসে ওই কমিশন বন্ধ করে দেয়। সাঁই পরিবারের অভিযোগ, মুখোপাধ্যায় কমিশন তদন্ত রিপোর্ট দিলেও বিচার মেলেনি। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরুণাভ বসুকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করেন। সাঁইবাড়ির হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম ক্ষত হিসেবে বিবেচিত হয়। আজও পশ্চিমবঙ্গের বামপন্থীদের গলায় সাঁইবাড়ি হত্যাকাণ্ড কাঁটার মতো বিঁধে আছে। ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শোকাহতদের সান্ত্বনা জানাতে বর্ধমানে ছুটে আসেন। প্রতি বছরই অভিশপ্ত ১৭ই মার্চ সাঁইবাড়িতে শহীদদের স্মরণ করা হয়। আগে জাতীয় কংগ্রেস স্মরণ অনুষ্ঠান করলেও ক্ষমতায় আসার পর থেকেই এই অনুষ্ঠান করে আসছে তৃণমূলই। রবিবার বর্ধমান শহরের সাঁইবাড়িতে শহীদদের শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমানের পূর্ব লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ তৃণমূলের নেতাকর্মীরা। আমরা কংগ্রেস ছিলাম, পরে মমতাদির নেতৃত্বে তৃণমূল করেছি, কিন্তু সাঁইবাড়ির ঘটনা আমরা ভুলিনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু আজকে চিঠি দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা, এবং এই অনুষ্ঠানে তিনি ঘটনার বিষয়কে উল্লেখ করে। ১৯৭০ সালে এই ১৭ই মার্চ আমাদের সিপিএম এর হারমাতরা এই আমাদের কংগ্রেসের ৪ জন কংগ্রেসের তখন কর্মীদের সাইবাড়ি যারা হত্যা করেছিলেন, তখন আর আমরা কোথায়, আমরা তো বাচ্চা, তখন ২-৩ বছরের বাচ্চা আমরা। সেই ৪ জন শহীদ হয়েছিলেন। সিপিএম তখন এই কাজ করেছিলেন। বর্ধমান তথা গোটা ভারতবর্ষের মানুষ সাইবাড়ির হত্যার কথা জানে। প্রতি বছরই এই সাইবাড়ির স্মরণসভা এই ১৭ই মার্চ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকেও সেই স্মরণসভা পালন করা হচ্ছে। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত রিপোর্ট, কলকাতা টিভি।